নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? জয়ার সংসারের আরও একটি নতুন ব্লগে আবারও সবাইকে স্বাগত জানাই। আজকে সকাল এখন বাজে হচ্ছে 7টা। ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে এখন এই তো চা করতে বসেছি। শীতটা গেল গেল করেও যেন যেতে চাইছে না। মাঝখানে কয়েকদিন বেশ কিন্তু ঠান্ডা কমে গিয়েছিল, একদমই নেই বললেই চলতো। কিন্তু আবারও যেন ঘুরে কদিন বেশ ঠান্ডা পড়ছে। আমার যেন এই ঠান্ডাকালটা একদমই ভালো লাগে না, কেন যে যাচ্ছে না কি জানি। আর এই তো দেখো, কথা বলতে বলতে 2 কাপ চা রেডি করে ফেলেছি, সাথে এই যে নেড়ো। তো এই আমার বাপি নেড়ো বিক্রি করে আর আমাকে এত এত পরিমাণ দিয়ে যায়, মানে খেয়ে শেষ করতে পারি না। খেয়ে শেষ হতে না হতেই আবার বাপি দিয়ে যায়। এই তো এখানে দেখো দুজন মিলে বসে চা খাচ্ছি, কিন্তু কোনো গল্প করছি না। আমাদের এরকমই, আমি যদি বকবক করি তাই আমার বরমশাই 2-4টে উত্তর দেবে, কিন্তু ও সাথে কথা না বললে ও নিঃসারায় খেয়ে চলে যাবে। আর এই দেখো, এখানে চা খেয়ে নিয়ে আমার যেটা ডিউটি, এই তো ধোবার কাজ, কাচা ধোয়া মেলা, এগুলোই তো বাড়ির বউদের কাজ, তাই না? কেমন যেন রুটিন চেঞ্জ হবেই না, জানো তো বন্ধুরা। যতই চেষ্টা করো, যাই করো না কেন, সকালবেলা ঘুম থেকে ওঠা মানে বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা, রান্না করা, এই তো আমাদের কাজ, তাই না? তো এই তো ওখানে সব জামা কাপড়গুলো কেচে মেলে দিয়ে আজকে ওই যে বললাম, বাবাই স্কুলে গেছে আর ও ফিরলে একটা টিফিন তো কিছু করতে হবে। আর আজকে রুটি টুটি ঝামেলা করিনি। আজকে শুধু ওই ছোলা আলু সিদ্ধটাই করেছি। গতকাল রাত্রে ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেটাকেই আলু একটা সিদ্ধ করে নিয়ে এরকমভাবে ফোড়ন দিয়ে দিলাম। তো আলু সিদ্ধটা মানে কেটেও দেওয়া যায়, কিন্তু আমি ছোলার সাথে যেহেতু আর আলাদা করে সিদ্ধ করি না, ওই জন্য ছোলার সাথেই আলুটা দিয়ে দিই গোটাই। ওই রকমভাবে কেটে নিয়ে ফোড়ন দিয়ে নিই। আর এই তো এখানে খেতেও বসে গেছি, বাবাই বাড়ি এসে গেছে, বাবাই টুলে বসে খাচ্ছে আর আমরা দুই শাশুড়ি বৌমা মিলে খেয়ে নিলাম। নিয়ে এই তো আজকে যেহেতু নিরামিষ রান্না বান্না হবে, ওই জন্য এখানে সবজি পাতিটাও কেটে নিতে বসেছি। আজকে বেশ অনেক দিন পরে হবে কুমড়ো ভাজা। এই মিষ্টি কুমড়ো ভাজা খেতে আমার কিন্তু খুব ভালো লাগে। তো প্রথমে কুমড়োগুলোকে কেটে লবণ আর চিনি মাখিয়ে রেখেছিলাম। তো তারপরে এর মধ্যে একটু হলুদ গুঁড়ো দিয়ে আর ওই যে জল বেরিয়েছে ওইটাতেই সিদ্ধ হয়ে যাবে মোটামুটি। দিয়ে সব কিছু মিশিয়ে এবার ঢাকা দিয়ে সিদ্ধ করে নেব। তো ও কদিন ভরি কিন্তু মুগ ডাল খেয়ে খেয়ে মুখটা যেন কীরকম হয়ে গিয়েছিল, ওই জন্য আজকে একটু বিউলির ডাল বা কলাইয়ের ডাল যেটাই বলো না কেন সেটা ভিজিয়েছিলাম অনেকক্ষণ, মানে 2-3 ঘন্টা হয়ে গেল ভিজিয়ে রেখেছি, কেননা সিদ্ধ হতে বেশ একটু সময় লাগে। আর প্রেশার কুকারেই সিদ্ধ করব, কিন্তু তবুও যেন সিটি ওঠার সময় না জল বেরিয়ে কিরম বিশ্রী একটা হয়ে যায় প্রেশার কুকারটা, ওই জন্য। এই তো দেখো দিয়ে দিলাম ডালটা দিয়ে অল্প হলুদ আর একটুখানি তেল দিয়ে মারলে না খুব একটা ফেনা ভাবটা ওঠে না ডালের। আর এদিকে এই তো বেগুন ভাজাটাও আমার হয়ে গেছে। আজকে সব রকম ভাজা ভাজা রান্না হবে, যেমন হচ্ছে আলু ভাজা, তারপর হচ্ছে বেগুন ভাজা, আর হচ্ছে কুমড়ো ভাজার সাথে বিউলির ডাল। জাস্ট জমে যাবে কিন্তু। নিরামিষ দিনেও বিভিন্ন রকমের রান্না করলেও খেতে বেশ ভালোই লাগে। তো নিরামিষে আমাদের বাড়িতে খুব একটা পনির টনির কিছু হয় না, তো এইভাবেই এরকম ধরনের রান্নাবান্নাই হয়। আর এদিকে আলু ভাজাটাও করা হয়ে গেছে। আর এই তো চলো কুমড়ো ভাজাগুলোও ভেজে নিচ্ছি। তো কুমড়োটা আগে থেকে সিদ্ধ না করলেও হতো, কুমড়োটা এইভাবে নুন আর চিনি মাখিয়ে নিয়ে তেলের মধ্যে এরকমভাবে ফ্রাই করে নিলেও সিদ্ধ হয়ে যেত। তবে আমার শাশুড়ি মা যেভাবে করেন আমিও তো সেইভাবেই করি। চলো রান্নাবান্নাগুলো কমপ্লিট করে ফেলি, কেননা স্নানও হয়নি। আবার স্নান করে একেবারে খাওয়ার সময় দেখা করছি, অনেকটা বেলা হয়ে গেছে কিন্তু। এই তো স্নান টান করে একেবারে বসে পড়েছি খেতে। তো তোমাদেরকে ফাইনালি দেখিয়ে নিই, হয়েছে ভাত, সাথে বেগুন ভাজা, আলু ভাজা, মিষ্টি কুমড়ো ভাজা, আর এই তো বিউলির ডাল। তো এটা কাঁচা লঙ্কা, পাঁচফোড়ন, আদা, জিরে এসব দিয়ে করেছি। আর এই তো দেখো সবাই মিলে খেতেও বসে গেছি। আজ কিন্তু অনেক কাজ আছে, কি হবে বলো তো? আজকে একটা জিনিস হবে, কুড়ি করতে হবে, পিঠে হবে। দুপুরবেলা ভাত টাত খেয়েই বসে পড়েছি। এই তো মা না ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছে, আজকে আর আমি ঘুম পাড়াতে যাইনি। তো আমার কাছে ঘুমোতে প্রচুর দেরি করে আর মায়ের কাছে টক করে ঘুমিয়ে পড়ে, ওই জন্য মাকে ঘুম পাড়াতে বলেছিলাম। আর এদিকে আমি এতগুলো গুঁড়ি করে নিয়েছি অলরেডি। আর মা ওইদিকে হামানদিস্তায়, মানে বর্মশাই কিছুটা হামানদিস্তায় ভেঙে গিয়েছিল, আর বাকি ওই ভাঙা চালগুলো শিলের মধ্যে আমি গুঁড়ো করছিলাম। আর এদিকে হামানে মা একটু বসেছেন। এই যে দেখো কতটা পরিমাণ চাল গুঁড়ো করেছি, কিন্তু রাত্রিরে না হাতের ব্যথায় ঘুমোতে পারিনি, এত
পরিমাণ হাতের যন্ত্রণা হচ্ছিল। তো এই তবুও মানে শিলে গুঁড়ি করে পিঠে খাওয়ার একটা মজাই আলাদা, তাই না? যতই কষ্ট হোক না কেন। করে উঠতে না উঠতেই এখন সন্ধে হয়ে গেছে। সন্ধেবেলা মানেই তো রাতের খাবার বানাতে লাগতে হবে। তো দুপুরবেলায় মটর কড়াই ভিজিয়েছিলাম, সাথে ২ টো আলু কেটে লবণ দিয়ে সিদ্ধ করতে দিচ্ছি। আজকে একটু ঘুগনি বানাবো, নিরামিষ ঘুগনিই বানাবো। এই তো মটরটা সিদ্ধ হয়ে যাওয়ার পর তেল দিয়ে দিয়েছি, দিয়ে এর মধ্যে একটু গোটা জিরে ফোড়ন দিয়েছি। ফোড়নটা ভালোভাবে ভেজে ওঠার পর ওর মধ্যে দিয়ে দিলাম টমেটো। টমেটো মজে ওঠার পর তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে কাঁচা লঙ্কা। তো আমি এই রেসিপিটা নিজের থেকেই বানিয়েছিলাম। হয়তো হয়, কিন্তু আমাদের বাড়িতে কখনোই হতো না। কিন্তু এটা হঠাৎই আমার মনে হলো যে নারকেল দিয়ে তো ছোলার ডাল হয়, তো নারকেল দিয়ে এরকমভাবে ঘুগনি করলে কীরকম হয়? তো আমার শাশুড়ি মায়ের এত পছন্দ হয়েছে, সেই থেকে আমার বাড়িতে ঘুগনি আদা, রসুন, পেঁয়াজ দিয়ে হয়ই না বলতে গেলে। যতবারই ঘুগনি হয় নিরামিষ দিনেই হোক বা অন্য দিন, তো এইরকমভাবেই নারকেল দিয়ে করি। তো প্রথমে আদা গ্রেট করে দিয়ে দিয়েছিলাম, তার মধ্যে গুঁড়ো মশলা দিয়েছিলাম, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মিট মশলা দিয়ে সব কিছু ভালো করে কষিয়ে নিয়ে ঝিরিঝিরি করে কেটে রাখা নারকেল দিয়ে আর একটু ভালো করে কষিয়ে একটু স্বাদ মতো চিনি দিয়েছি, দিয়ে আরও ভালো করে কষিয়ে নিয়ে এই তো মটরটা সিদ্ধ করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, দিয়ে এবারে ওই যে আলুগুলো একটু ভেঙে ভেঙে দেবো। তো আলু কেটেও দেওয়া যায়, কিন্তু এরকমভাবে দিলেও খেতে খারাপ লাগে না। এটা বেশ সহজ পদ্ধতি বলে আমার মনে হয়। এই তো আলুগুলোকে একটু ভেঙে ভেঙে দেবো, ঘুগনিটাও একটু ঘন ঘন হবে আর খেতেও ভালো লাগবে। পরিমাণ মতো জল দিয়ে এবার সুন্দর করে ঘুগনিটা ফুটিয়ে নিলেই তার মধ্যে একটু ধনেপাতা দিয়ে দেবো, ব্যাস রেডি হয়ে যাবে আজকে নিরামিষ ঘুগনি। আর এই তো দেখো ঘুগনি আমার এখানে একদম প্রপার রেডি হয়ে গেছে। ঘুগনিটা নিয়ে নামিয়ে নিয়েই এবারে যাব রুটিটা সেঁকতে। তো রুটিটা আজকে আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি, একেবারে খাওয়ার থালায় দেখা করছি। ঘুগনিটা দেখতে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। তো এই তো ঝোলা গুড়, রুটি আর আজকে এই নিরামিষ ঘুগনিটাই ডিনার হিসেবে খাওয়া হবে। তো চলো তোমরা কিন্তু বাড়িতে এরকম ঘুগনি ট্রাই করে দেখতেই পারো। ভীষণ ভালো লাগবে। আমার শাশুড়ি মায়ের তো মোস্ট ফেভারিট একটা খাবার হলো ঘুগনি। তার উপরে এরকম নারকেল দিয়ে নিরামিষ ঘুগনি হলে তো কোনো কথাই নেই। তো চলো আজকের ভিডিওটাও কিন্তু এখানেই শেষ করলাম। আবারও দেখা হবে খুব শিগগিরই। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে। টাটা।